আরজিকর হাসপাতালের 3টি আলমারি ভেঙে বেশ কিছু নথি উদ্ধার করলো সিবিআই। নথিগুলি টেন্ডার সংক্রান্ত বলে সিবিআই সূত্রে খবর। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময়ের নথি বলে সিবিআই সূত্রে খবর। মূলত আর্থিক দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এই নথি বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রাতে উদ্ধার করা হয় নথিগুলো। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আরজিকর হাসপাতালের 3টি আলমারি থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে সিবিআই, কি জানতে পারছো এ বিষয়ে? দেখো, প্লাটিনাম জুবলি বিল্ডিং এবং তার পাশাপাশি যে স্টোর বিল্ডিং রয়েছে, এই স্টোর বিল্ডিং এ দুটি বিল্ডিং মিলিয়ে মোট 3টি আলমারি যেগুলি রয়েছে, যেগুলি সন্দীপ ঘোষের রাখা বেশ কিছু নথি সেই আলমারিগুলিতে ছিল। এবং সেই আলমারিগুলির যে তালা রয়েছে, সেই তালা ভেঙে সিবিআই গতকাল রাতে বেশ কিছু নথি উদ্ধার করেছে। মূলত এই নথিগুলি সম্পূর্ণই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন যে টেন্ডার গুলি ইস্যু করা হয়েছিল, তার অধিকাংশ নথি কিন্তু এই 3টি আলমারিতে রাখা ছিল মূলত। এবং যে দুর্নীতি সংক্রান্ত মামলা, সেই দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্তে নেমেই কিন্তু মূলত এই নথিগুলোকে উদ্ধার করলো সিবিআই। গতকাল রাতে সিবিআই এর একটি প্রতিনিধি দল আরজিকরে আসে এবং তারা এসে এই নথিগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। তুমি জানো, এর আগেই নিজাম প্যালেসে আরজিকরের প্রাক্তন এমএসডি তাকে ডেকে, সঞ্জয় বশিষ্ঠকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু মূলত এই নথিগুলো উদ্ধার করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এবং এই নথিগুলোতে মূলত যে টেন্ডার এবং টেন্ডার সংক্রান্ত বেশ কিছু বেনিয়মের তথ্য কিন্তু পাওয়া যেতে পারে, তেমনটাই অনুমান করছেন সিবিআইয়ের গোয়েন্দা। এবং সেই কারণেই কিন্তু এই যে নথি আলমারি ভেঙে তারা নথি উদ্ধার করেছেন। রূপা, বেশ, এই খবরে নজর থাকবে। সচিন, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।